2025-26 যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তো তাদের জন্য আমরা কি করছি, একটা প্র্যাকটিস সেশন রাখছি কস্টিং এবং ট্যাক্সেশন যে এক্সামটা রয়েছে তার জন্য। তো আজকে আমরা বিশেষত কস্টিংয়ের এমসিকিউ করব, এবং কস্টিংয়ের এমসিকিউ কোনগুলো করব, যেগুলো নিউমেরিক্যালস রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাই এটা যে অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টদের সমস্যা হয় এমসিকিউ এর সময়। তো আগে আমরা ওটা করব, তারপর যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা থিওরিটিক্যাল পার্টগুলো দেখব প্র্যাকটিস করার ক্ষেত্রে। তো দেখো, আমি যতগুলো তোমার অঙ্কের জিনিস রয়েছে সেগুলো আমরা বেছে নিয়েছি, এবং 1 2 3 4 এরকম করে আমরা করতে থাকবো যেগুলো অঙ্ক রয়েছে। দেখো তাহলে 2 নম্বর যেটা রয়েছে সেখানে কি বলছে ভালো করে দেখো। যদি আদর্শ সময় 25 ঘন্টা, কাজের সময় 20 ঘন্টা এবং ঘন্টা প্রতি মজুরির হার 5 টাকা হয়ে থাকে, তবে কাজের পরিমাণের ওপর ভিত্তি করে মজুরি প্রদানের পদ্ধতি অনুসারে শ্রমিকের মোট মজুরি কত হবে। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, তোমার এই যে আদর্শ সময় মানে কি, এটাই তো তোমার স্ট্যান্ডার্ড টাইম, এবং কাজের সময় মানে যতটা একটা শ্রমিক কাজ করার জন্য সময় নিয়েছে সেটা কি অ্যাকচুয়াল টাইম, ঠিক আছে। এবং 5 টাকা বলছে মজুরির হার, ঘন্টা প্রতি মজুরির হার মানে টাইম রেট বলতে পারি, অথবা এটাকে আমরা আওয়ারলি রেট বলতে পারি, ঠিক আছে। তাহলে বলছে তুমি বলো যে ঘন্টা প্রতি মজুরি বা কাজের পরিমাণ মানে এটা কি, কাজের পরিমাণ মানে টাইম রেট সিস্টেম অনুযায়ী তাহলে একটা শ্রমিকের মজুরি কত হবে। তাহলে দেখো আমরা যেটা করব, আমরা প্রথমে ইনফরমেশনগুলো লিখব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। আমরা করব ইনফরমেশন লিখব। স্ট্যান্ডার্ড টাইম 25 ঘন্টা, আমরা শর্টকাটে লিখব স্ট্যান্ডার্ড টাইম 25 আওয়ার্স, এবং অ্যাকচুয়াল টাইম 20 আওয়ার্স, দ্যাট ইজ 80 অ্যাকচুয়াল টাইম 20 আওয়ার্স, এবং 5 টাকা ঘন্টা প্রতি মজুরির হার, দ্যাট ইজ টাইম রেট TR ইকুয়ালস টু ₹5। তাহলে তোমায় এবার কি বলেছে, তুমি বার করে দাও শ্রমিকটি কত মজুরি পাবে। আমরা দেখি টোটাল আর্নিংটা যেটা টাইম রেট সিস্টেমের ওপর, আমরা কি দেখি টোটাল আর্নিং কি হয়, যে একটা শ্রমিক যত ঘন্টা কাজ করছে সেই অনুযায়ী টাকা পাবে। তাহলে এই শ্রমিকটা কাজ করেছে 20 ঘন্টা, দেখো অ্যাকচুয়াল টাইম 20 ঘন্টা, এবং 1 ঘন্টায় যদি সে পায় 5 টাকা, তাহলে 20 ঘন্টায় কত পাবে, 20 ঘন্টায় পাবে 100 টাকা। তাহলে 20 ঘন্টায় পাবে 100 টাকা, অপশন বি, ঠিক আছে। 20 ঘন্টায় পাবে 100 টাকা, অপশন বি, দাগ দিয়ে দাও এখানে অপশন বি, ব্যাস। এরপর চলে এসো কোয়েশ্চেন নাম্বার 3। সেখানে দেখো বলছে, ধরা যাক কোনো শ্রমিক একদিনে 8 ঘন্টা কাজ করে, কাজ করে 56টি পণ্য উৎপাদন করে। অন্য একজন শ্রমিক একই সময়ে 40টি পণ্য উৎপাদন করলো। যদি মজুরির হার ঘন্টা প্রতি 20 টাকা হয়, একক প্রতি পণ্যের উৎপাদনের মজুরি 4 টাকা হারে হয়, তবে সময়ের ভিত্তিতে মজুরি প্রদানের পদ্ধতি অনুসারে শ্রমিকের মজুরি কত হবে। সময় ভিত্তিক বলেছে, তাহলে প্রথমে আমরা একটু ইনফরমেশন নিই। সময় ভিত্তিক বললো মানে এইটা হচ্ছে তোমার টাইম রেট সিস্টেম, ঠিক আছে। সময় ভিত্তিক বললো মানে টাইম রেট সিস্টেম। এবার শ্রমিক একদিনে কত ঘন্টা কাজ করে, 8 ঘন্টা, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম, 8 ঘন্টা কাজ করে। এবং বলছে ভালো করে দেখো, যেটা টাইম রেট সিস্টেমে আমাদের কি দরকার হয়, টাইম রেট সিস্টেমে আমাদের দুটো জিনিস দরকার হয়। একটা হচ্ছে কত ঘন্টা কাজ করে, আমরা পেয়ে গেছি 8 ঘন্টা কাজ করে। আর হচ্ছে আমাদের আর একটা জিনিস দরকার হয়, 1 ঘন্টায় কত টাকা পায়। দেখো দেয়া রয়েছে কি, ঘন্টা প্রতি মজুরির হার কত, 20 টাকা, তার মানে 1 ঘন্টায় সে কত টাকা পায় সেটাও তো দেয়া রয়েছে। তাহলে দেখো, তাহলে এটা যদি আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 3,
কোয়েশ্চেন নাম্বার 3, এদিকে দেখো ভালো করে, কোয়েশ্চেন নাম্বার 3 সেটা হচ্ছে এই অঙ্কে অ্যাকচুয়াল টাইম কত রয়েছে? অ্যাকচুয়াল টাইম রয়েছে 8 ঘন্টা কাজ করে, 8 আওয়ার্স, ঠিক আছে। এবং এই অঙ্কে ঘন্টা প্রতি মজুরি হার 20 টাকা, তার মানে টাইম রেট কত? টাইম রেট ইকুয়ালস টু ₹20 টাকা। তাহলে যে শ্রমিকটা কাজ করলো তার টোটাল আর্নিং কত হবে? দেখো, তার টোটাল আর্নিং হবে, আমরা তো এটা জানি যে সে কাজ করেছে 8 ঘন্টা এবং সে ঘন্টা প্রতি কত টাকা পাবে? 20 টাকা। তাহলে তার টোটাল আর্নিং কত হলো? তাহলে 160 টাকা হলো, ঠিক আছে। তাহলে নর্মালি ফর্মুলাটা তো আমরা জানি, অ্যাকচুয়াল টাইম বা টাইম টেকেন ইন্টু টাইম রেট, ঠিক আছে, ব্যাস। তাহলে 160 টাকা, এটা কত হচ্ছে? অপশান এ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখানে দাগ দিয়ে দাও, এটা হচ্ছে অপশান এ, 160 টাকা। এরপরে দেখো যেসব, আচ্ছা এটা তো থিওরি, 5-এরটা 6, আচ্ছা চলে এসো 10 নম্বরে। 10 নম্বরে কি? নির্ধারিত সময়ে আদর্শ উৎপাদনের পরিমাণ, কত? 50 একক। আচ্ছা আদর্শ উৎপাদন মানে কি? আদর্শ উৎপাদন মানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এসপি লিখছি আপাতত, স্ট্যান্ডার্ড প্রোডাকশন। এবং স্ট্যান্ডার্ড প্রোডাকশন তাহলে কত? 50 একক, 50 ইউনিটস হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, মানে এটা করা যায় বা করতে হবে। এবং একক প্রতি মজুরির হার বলেছে 2 টাকা, মানে একক প্রতি মজুরির হার মানে পার ইউনিটে কত টাকা পাওয়া যায়? 2 টাকা, ঠিক আছে। হলে কোনো শ্রমিক 45 একক উৎপাদন করলে মেরিকের গুণিতক মজুরির হার পদ্ধতিতে তার মজুরির পরিমাণ কত হবে? আচ্ছা তাহলে এখানে দেখো তোমায় বলে দিয়েছে নর্মাল পিস রেট কত? 2 টাকা। তোমায় বলেছে নর্মাল পিস রেট 2 টাকা। আমরা একটুখানি ইনফরমেশনগুলো লিখব এখানে। কোয়েশ্চেন নাম্বার 4, নর্মাল পিস রেট তোমার বলে দিয়েছে কত? 2 টাকা, তাই তো। এবার দেখো আর কি বলেছে, আর বলেছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন হওয়া উচিত 50 ইউনিট। স্ট্যান্ডার্ড প্রোডাকশন হওয়া উচিত কত? 50 ইউনিট, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন হওয়া উচিত 50 ইউনিটস। এইবার দেখো সে করেছে কত? সে করেছে 45 একক। তাহলে প্রথমে আমাদের কি বার করা উচিত? টেলর এবং মেরিকের ক্ষেত্রে, বিশেষত মেরিকের ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা বার করে নেওয়া উচিত। তাহলে আমি লিখছি এখানে পার্সেন্টেজ অফ ই লিখছি, মানে এফিসিয়েন্সি ইকুয়ালস টু কি? অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন। আমি এখানে লিখছি এপি বাই এসপি ইন্টু 100, দ্যাট ইজ অ্যাকচুয়াল প্রোডাকশন কত? ও করেছে 45 ইউনিট, স্ট্যান্ডার্ড করতে হতো কত? 50, তাহলে ইন্টু 100, দ্যাট ইজ 90%, তার এফিসিয়েন্সি। এবার যদি তোমরা পড়ে থাকো আগে ভালো করে দেখবে যে যদি তোমার আপ টু 83.33% অব্দি এফিসিয়েন্সি হয়, এখানটা লিখছি আপ টু 83.33% অব্দি কারুর কোনো শ্রমিকের যদি এফিসিয়েন্সি হয়, তাহলে আমাদের কি দেওয়া উচিত? তাকে আমাদের দেওয়া উচিত নর্মাল পিস রেট, মেরিক এটাই বলেছে। এবং 83.33%-এর থেকে বেশি কিন্তু 100% অব্দি মানে আপ টু 100%, এখানে লিখছি আপ টু 100%, এটাও আপ টু 83.33%। তাহলে 100% অব্দি বলা আছে নর্মাল যে পিস রেট, লিখছি এনপিআর, নর্মাল পিস রেট, তার কত পার্সেন্ট দেওয়া উচিত? 110%, ঠিক আছে। এবার দেখো আর একটা কি নিয়ম ছিল যে মোর দেন 100%, তাহলে মোর দেন যদি কারুর 100%-এর বেশি এফিসিয়েন্সি হয় তাকে আমরা কত দেব? নর্মাল পিস রেট যত তার 120%। এবার তোমরা ভালো করে দেখো
যে ফার্স্ট স্ল্যাবটা আমাদের কতটা 83.33%, আমাদের এফিসিয়েন্সি কত 90%, তার মানে 83.33%-এর থেকে বেশি। কিন্তু দেখো সেকেন্ড স্ল্যাবের মধ্যে পড়ছে তো যে আপ টু 100%, 90%টা 100-র মধ্যেই রয়েছে, কিন্তু আবার 83.33 থেকে বেশি, তার মানে আমাদের এটা পড়ছে সেকেন্ড স্ল্যাব। ঠিক আছে, তাহলে আমরা কত পাবো? নর্মাল পিচ রেট যত হয় তার 110%। এবার দেখো তো নর্মাল পিচ রেট বলে দিয়েছে অঙ্কে 2 টাকা, তাহলে এসো 2 টাকার 110% করবো, তাহলে 2 ইন্টু তোমার 110, তোমাদের তো হাতে করতে হবে, বাই 100, সেভাবেই দেখাচ্ছি। 0 কেটে গেল। ঠিক আছে, 0 কেটে গেল। এবার দেখো সবসময় তোমরা যখন হাতে করবে তখন একটা জিনিস খেয়াল রাখবে, কখনো যদি নিচে 100 বা 10 থাকে সেটাকে কাটাকুটি করার দরকার নেই, ডেসিমালের ক্ষেত্রে বা পয়েন্টে আনার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে দেখো এটা কত হচ্ছে, এটা তোমার 11 2 22 আর নিচে 10, তার মানে এইটা তোমার হয়ে যাচ্ছে কত? 2.2। ঠিক আছে, তাহলে তোমার পিস রেট কত হবে? 2 টাকা 20 পয়সা। এবার তুমি দেখো তো কত ইউনিট তৈরি করেছো, তুমি করেছো তৈরি 45 ইউনিট। তাহলে এবার চলে এসো, তাহলে তোমার টোটাল আর্নিং হবে, কত হবে? 45 ইউনিটস ইন্টু রুপিস 2.2, 45 ইউনিটস ইন্টু রুপিস 2.2। ঠিক আছে, এটা তোমরা সলভ করে নিও। আচ্ছা, তাহলে দেখো এটা সলভ করলে কত আসছে, আমি এখন ক্যালকুলেটারে করছি। 45 ইন্টু 2.2, তোমরা অবশ্যই এটা হাতে করো। ঠিক আছে, 99, ঠিক আছে 99 আসছে এটা অ্যান্সার। তাহলে টোটাল আর্নিংটা 99 টাকা। একটু মিলিয়ে নাও, অপশান কত রয়েছে? 99 টাকা তোমার অপশান বি রয়েছে। ঠিক আছে, তাহলে এটা দাগ দিয়ে দাও 99, অপশান বি, এখানে লিখে দাও অপশান বি। ব্যাস, এটা হলো আমাদের কমপ্লিট। এরপর চলে এসো, দেখো কোনটা করতে হবে। এরপর আমাদের এই পেজটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এরপর আমরা করব হচ্ছে তোমার এই পেজটা, মানে নেক্সট যদি দেখো তোমার অঙ্ক রয়েছে কোথায়? 15 নম্বরে। ঠিক আছে, এবং 15 থেকে প্রায় অনেকগুলোই অঙ্ক রয়েছে 24 পর্যন্ত। আজকে আমাদের পার্ট 1 ভিডিওতে এটুকুই থাকবে, তারপরে আমরা নেক্সট পার্টে আবার 24-এর পর থেকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, যদি আমরা আসি 15 অঙ্কটায়, তাহলে 15 অঙ্কটায় কি বলছে? যে যদি আদর্শ সময় মানে কি? স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টাইম যদি 30 ঘন্টা হয়, কাজের সময় মানে অ্যাকচুয়াল টাইম বা টাইম টেকেনও যেটাকে আমরা বলি 20 ঘন্টা। তাহলে একটু ইনফরমেশন লিখি। এটা হচ্ছে এসটি স্ট্যান্ডার্ড টাইম, এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম এটি, এবং ঘন্টা প্রতি মজুরির হার, দেখো ঘন্টা প্রতি মজুরির হার কত? 20 টাকা, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড রেট বা টাইম রেটও বলতে পারো, টাইম রেটই বলো। তো ঘন্টা প্রতি মজুরির হার হচ্ছে 20 টাকা, টাইম রেট হচ্ছে 20 টাকা। বলছে তাহলে সময় ভিত্তিক মজুরি প্রদানের পদ্ধতি অনুসারে মজুরির পরিমাণ কত হবে? খুবই সহজ, চলে এসো কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো সেখানে কি বলছে, আমরা একটু ইনফরমেশন নিই। আচ্ছা, আমাদের দেখো মেনলি টোটাল আর্নিংয়ে কাজ কি, ভালো করে দেখো। টোটাল আর্নিংয়ে আমাদের টাইম রেট সিস্টেমে দুটো জিনিস লাগে, তো মানে সে কত ঘন্টা কাজ করেছে এবং কত টাকা তার ঘন্টায় পায়। তাহলে দেখো সে কাজ করেছে কত ঘন্টা? 20 ঘন্টা। তাকে করতে বলা হয়েছিল 30 ঘন্টায়, সে কিন্তু 20 ঘন্টাতেই কাজটা করে দিয়েছে। তাহলে সে কাজ করেছে 20 ঘন্টায় এবং 1 ঘন্টায় 20 টাকা পাওয়া যায়। তাহলে দেখো তো এটা যদি আমরা করি, লিখি এরকম, সে 20 ঘন্টা কাজ করেছে, 1 ঘন্টায় 20 টাকা পায়, তাহলে সে নিশ্চয়ই 400 টাকা পাবে। 20 ইন্টু 20 400। ঠিক আছে, তাহলে অপশান দেখো কোনটা? অপশান দেখো তোমার অপশান বি। তাহলে অপশান বি করছি আমরা, এবং এখানেও আমরা দাগ দিয়ে দিচ্ছি অপশান বি। ঠিক আছে, এরপর চলে এসো পরেরটায় দেখো প্রতি মূর্তি তৈরি করার, আচ্ছা এটা তো থিওরি, চলে এসো 17তে। ধরা যাক কোনো শ্রমিক একদিনে 8 ঘন্টা কাজ করে,
ধরা যাক কোনো শ্রমিক একদিনে 8 ঘন্টা কাজ করে সে কি করেছে, 50টি পণ্য উৎপাদন করলো, 50 ইউনিটস তৈরি করেছে। অন্য একজন শ্রমিক একই সময় মানে কি, ওই 8 ঘন্টাতেই 40টি পণ্য উৎপাদন করলো। আচ্ছা, তাহলে দেখো, যদি মজুরির হার ঘন্টা প্রতি 20 টাকা হারে হয়, তাহলে 1 ঘন্টায় কত পাবে? 20 টাকা। এবং একক প্রতি পণ্যের উৎপাদনের মজুরির হার যদি 4 টাকা হয়, একক প্রতি মানে কি, এটা পিস রেট বলছে। তবে কাজের পরিমাণের ভিত্তিতে শ্রমিকের মজুরি হবে কত? আচ্ছা দেখো, কাজের পরিমাণ মানে কি? কাজের পরিমাণ মানে হচ্ছে তোমার পিস অনুযায়ী, ঠিক আছে? কাজের পরিমাণ মানে পিস অনুযায়ী। এবং সময়ের পরিমাণ বলেনি, সময়ের পরিমাণ মানে টাইম রেট সিস্টেম, আর কাজের পরিমাণ মানে কি? পিস রেট সিস্টেম। দেখো, পিস রেট সিস্টেম, ঠিক আছে? পিস রেট সিস্টেম। এবার তুমি ভালো করে দেখো, পিস রেট সিস্টেমে আমাদের দরকার কি? আমরা একটুখানি চলে আসি এখানে বুঝতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 70, তোমার টোটাল আর্নিং যদি পিস রেট সিস্টেমে আমরা বার করতে চাই, খুবই সহজ। আমাদের জানতে হয় শুধু একটাই জিনিস, কত ইউনিট তৈরি করেছি, মানে নাম্বার অফ ইউনিটস প্রডিউসড, তার সঙ্গে গুণ করতে হবে কি, যে 1 ইউনিটের জন্য কত টাকা পেয়েছি। তাহলে এখানে লিখবো রেট পার ইউনিট, ঠিক আছে? তোমরা পরীক্ষায় তো এত কিছু লিখবে না, তো আমি জাস্ট লিখে শেখাচ্ছি, কারণ হচ্ছে যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে এইটুকু সময়ের মধ্যেও। নাম্বার অফ ইউনিট প্রডিউসড। আচ্ছা, কত ইউনিট প্রডিউসড করেছে দেখো তো, বলছে 50 ইউনিট প্রডিউস করেছে। কে করেছে? 50 ইউনিট প্রডিউস করেছে প্রথম ওয়ার্কার। আর দ্বিতীয় ওয়ার্কার কত প্রডিউস করেছে? 40 ইউনিট। এবং একটা ইউনিট প্রডিউস করলে কত টাকা পাওয়া যায়? 4 টাকা। তাহলে দেখো আমি আসছি এখানে লিখছি ওয়ার্কার ওয়ান কত করেছে? 50 ইউনিট। এবং 1 ইউনিট তৈরি করলে কত টাকা পাওয়া যায়? 4 টাকা। তাহলে ওয়ার্কার 1 কত পাবে? ওয়ার্কার 1 পাবে হচ্ছে 200 টাকা, হয়ে গেল। এবং ওয়ার্কার 2 কত পাবে? ওয়ার্কার 2 তৈরি করেছে দেখো 40 ইউনিট। তাহলে 40 ইউনিটস ইন্টু ₹4, মানে সেটা কত হচ্ছে তোমার? 160 টাকা। তার মানে ওয়ার্কার 1 পাবে 200 টাকা এবং ওয়ার্কার 2 পাবে 160 টাকা। দেখো অপশান কোথায় আছে, 200 আর 160, সেটা তোমার রয়েছে অপশান সিতে, অপশান সি। তাহলে এখানেও লিখে দাও অপশান সি। ব্যাস, কমপ্লিট। এরপর চলে এসো পরেরটায়, সেটা হচ্ছে দেখো, এরপরে তোমার রয়েছে অঙ্ক, সেটা হচ্ছে 21-এ এসো। মেরিকের গুণিতক মজুরির হার পদ্ধতিতে একজন শ্রমিক নির্ধারিত উৎপাদনের তুলনায় বেশি উৎপাদন করলে স্বাভাবিক হারের কত শতাংশ বেশি মজুরি পাবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কি ইম্পর্টেন্ট হিসেবে মার্ক করতে পারো। বলছে মেরিকের গুণিতক পদ্ধতিতে কি করতে হবে, তোমার একজন শ্রমিক কত টাকা পাবে? বলছে সে উৎপাদন করেছে সাধারণের থেকে বেশি, এবং তাহলে বলছে তাহলে সে স্বাভাবিক হারের থেকে কত বেশি পাবে? দেখো তো, আমরা একটুখানি আগে লিখলাম না মেরিকের পদ্ধতিটা, দেখো সেখানে স্বাভাবিক মানে কত? দেখো নর্মালি স্বাভাবিক মানে কিন্তু আমাদের 100%, তাই না? স্বাভাবিক মানে 100%। স্বাভাবিকের থেকে বলছে বেশি, স্বাভাবিকের থেকে বেশি মানে কি? মোর দেন 100%, ঠিক আছে? স্বাভাবিকের থেকে বেশি মানে কি? মোর দেন 100%। তাহলে দেখো তো, এটা আমাদের স্ল্যাব 3-তে আসছে তো, মোর দেন 100%, কারণ স্বাভাবিক মানেই তো 100%, মোর দেন 100%। তার মানে তাকে কত দিতে হয়? 120%। তাহলে এবার বলো তো, স্বাভাবিকের যে হার তার থেকে কত বেশি? স্বাভাবিক কত? 100%, তাকে আমরা টাকা দিই, 120% দিতে হবে, মানে কত পার্সেন্ট বেশি? 20% বেশি। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার, 20% বেশি। তাহলে এখানে দাগ দাও তোমার 20%, 21-এরটা। এবং এখানে চলে আসো, এখানে লেখো কোয়েশ্চেন নাম্বার 21, এবং সেখানে লেখো হচ্ছে তোমার 20%, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 21, 20%, অর্থাৎ এটা অপশন সি। আচ্ছা, এবার
তোমরা এই যদি পিডিএফটা পেতে চাও, মানে পিডিএফ আকারে এই যে ক্লাসটা হচ্ছে এটা যদি পিডিএফ পেতে চাও, অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো, তোমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, এবং তোমরা কমেন্ট সেকশনেও লিখতে পারো যদি এটার পিডিএফ দরকার হয়, এবং এটা রিলেটেড যদি কোনো ডাউট থাকে, অথবা তোমার কস্টিং ট্যাক্সেশন রিলেটেড যদি অন্য কিছু ডাউট থাকে সেটাও আমায় জিজ্ঞাসা করতে পারো। তাহলে হচ্ছে কত, কোয়েশ্চেন নাম্বার 21 20% হচ্ছে। এরপর চলে এসো কোয়েশ্চেন নাম্বার 22। নির্ধারিত সময়ে আদর্শ উৎপাদনের পরিমাণ 200 একক। আচ্ছা, নির্ধারিত সময় আদর্শ উৎপাদন মানে কি? আদর্শ উৎপাদন মানে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড প্রোডাকশন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত? 200 ইউনিটস, এবং একক প্রতি মজুরির হার 5 টাকা। মানে এক একক তৈরি করতে তোমার কত টাকা পাওয়া যায়? 5 টাকা। দেখো, তার মানে এটা হচ্ছে রেট পার ইউনিট, RPU 5 টাকা। এক ইউনিট তৈরি করে 5 টাকা পাওয়া যায়। বলছে কোনো শ্রমিক 250 একক উৎপাদন করেছে। আচ্ছা, 250 একক উৎপাদন করলো মানে কি? এটা সে অ্যাকচুয়ালি তৈরি করেছে, তার মানে এটা কি তার অ্যাকচুয়াল প্রোডাকশন। বলছে তাহলে মেরিকের গুণিতক পদ্ধতির হার পদ্ধতি অনুযায়ী তোমার তার মজুরির পরিমাণ কত হবে? তাহলে আমরা কি দেখেছি? আমরা দেখেছি মেরিকের তোমার বিভিন্ন স্ল্যাব হয়, তার জন্য কি দরকার? এফিসিয়েন্সির পার্সেন্টেজটা দরকার। তাহলে আমরা সেটা করব, ঠিক আছে? তাহলে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 20, এটা কত? কোয়েশ্চেন নাম্বার 22, ঠিক আছে? তাহলে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 22। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 22তে আমরা প্রথমেই বার করে নেব হচ্ছে এফিসিয়েন্সি, দ্যাট ইজ পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, ঠিক আছে? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি তোমার দেখো কত বলেছে, তাকে তৈরি করতে হতো স্ট্যান্ডার্ড কত? তার দেখো স্ট্যান্ডার্ড হচ্ছে 200, কিন্তু সে অ্যাকচুয়ালি তৈরি করেছে 250। তার মানে আমরা এফিসিয়েন্সি কি করে বার করি? ইউনিটের ক্ষেত্রে তোমার আমরা বার করি অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। অ্যাকচুয়ালি সে তৈরি করেছে 250 ইউনিট, এবং তাকে স্ট্যান্ডার্ড কত ছিল? 200 ইউনিট ইন্টু 100। এটাকে একটু ক্যালকুলেট করো, 250 ইন্টু 100 বাই 200, দ্যাট ইজ 125%, দ্যাট ইজ 125%। আচ্ছা, এটা তোমরা তো হাতে করবে, হাতে করলে শর্টকাট কি? শর্টকাট দেখো, খুব বুদ্ধি করে করতে হবে। তোমরা এরম করবে, দুটো শূন্য প্রথমে কেটে দেবে, ঠিক আছে? তারপর 2 1 কে 2, আর এটা কত হবে? 125 2 250, ঠিক আছে? এভাবে করবে। তাহলে দেখা যাচ্ছে তার এফিসিয়েন্সি রেট কত? 125%, এবং তার নর্মাল পিস রেট কত? নর্মাল পিস রেট হচ্ছে বলছে 5 টাকা। দেখো নর্মাল পিস রেট কত? 5 টাকা। তাহলে আমরা কি বলবো? ভালো করে মনে করো, যদি 125% এফিসিয়েন্সি মানে তোমাদের আবার সেই রেটটায় নিয়ে যাচ্ছি, স্ল্যাবটায়। দেখো তো 125% মানে মোর দেন 100%, মানে এটা মোর দেন 100%। তার মানে তাকে কত দেওয়া উচিত? 120% রেটে দেওয়া উচিত। 120% রেটে তাকে টাকা দেওয়া উচিত। তাহলে দেখো তার নর্মাল পিস রেট কত? 5 টাকা। দেখো এখানে লেখা আছে 5 টাকা। তাহলে তাকে দেওয়া উচিত কত? 120% রেটে। তাহলে তার রেট কত হওয়া উচিত? তার নতুন রেট হওয়া উচিত, রেট পার ইউনিট হওয়া উচিত তোমার 5 টাকার কত পার্সেন্ট? 120%। 5 টাকার 120% করলে কত হয়? 5 12 60, মানে হচ্ছে তোমার 6 টাকা। এবার তুমি দেখো 6 টাকা হচ্ছে তার, সে পাবে, তার পাওয়া উচিত। এবার সে তৈরি করেছে কত? সে তৈরি করেছে দেখো 250 একক। তার মানে তার টোটাল আর্নিং কত হবে? তার টোটাল আর্নিং হবে, লেখো টোটাল আর্নিং সে তৈরি করেছে কত? 250 একক। তাহলে 250 ইউনিটস ইন্টু ₹6, কারণ সে একটা ইউনিটের জন্য 6 টাকা করে পাবে। তাহলে 250 ইন্টু 6, যেটা হচ্ছে তোমার 1500 টাকা সে কিন্তু পাবে, 1500 টাকা। এবার ভালো করে দেখো 1500 অপশান কোথায় রয়েছে? অপশান তোমার ডিতে রয়েছে। তাহলে এখানে লেখো 1500 টাকা হচ্ছে অপশান ডি।
ঠিক আছে, এরপর চলে এসো 23 নম্বরে দেখো কি বলছে যে একজন শ্রমিককে একটি কাজ করার জন্য 12 ঘন্টা দেওয়া হলো। আচ্ছা, 12 ঘন্টা দেওয়া হলো মানে কি, এটা তোমার স্ট্যান্ডার্ড টাইম। সে কাজটা করেছে কত ঘন্টায়, 10 ঘন্টায় কাজটা শেষ করলো, তার মানে এটা তোমার কি অ্যাকচুয়াল টাইম। এক্ষেত্রে তার কাজের দক্ষতার স্তর কতটা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, HS 2025-26 এর ক্ষেত্রে এরম টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে বলছে তাকে দেওয়া হয়েছে 12 ঘন্টা, সে কাজটা করেছে 10 ঘন্টায়, তাহলে এক্ষেত্রে কাজের তার দক্ষতা কি? আচ্ছা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এটা কত, কোয়েশ্চেন নাম্বার 23। দেখো আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি যখন বার করি ইউনিটসের ক্ষেত্রে বা প্রোডাকশনের ক্ষেত্রে, আমরা বলি অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। কিন্তু আমি সবসময় বলবো টাইমের ক্ষেত্রে সেটা হয় না, টাইমের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তোমার ফর্মুলা নেই। তাহলে দেখো এখানে ভালো করে ভাবো বিষয়টা, তাকে দেওয়া হয়েছে 12 ঘন্টা, সে কাজটা করে ফেলেছে 10 ঘন্টায়। এবার বলো সে এফিসিয়েন্ট নাকি নন এফিসিয়েন্ট বা ইনএফিসিয়েন্ট? বলো, সে দক্ষ না দক্ষ নয়? 12 ঘন্টা দেওয়া হয়েছে, সে 10 ঘন্টায় কাজটা করেছে, মানে অনেক তাড়াতাড়ি করেছে কাজটা, তার মানে সে কিন্তু দক্ষ শ্রমিক, একজন দক্ষ শ্রমিক। তার মানে দক্ষ শ্রমিক হলে তার এফিসিয়েন্সি বেশি হওয়া উচিত 100 থেকে নাকি কম হওয়া উচিত? অবশ্যই বেশি হওয়া উচিত, কারণ সে তো এফিসিয়েন্ট, তার এফিসিয়েন্সির পার্সেন্টেজটা তাহলে 100 থেকে বেশি হওয়া উচিত। তাহলে দেখো এত দূর আমরা সিদ্ধান্ত নিলাম, তাহলে 100 থেকে যদি বেশি হয়, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে বেশি কখন হবে? আমরা দেখাতে চাইছি 100 থেকে পার্সেন্টেজ বেশি কখন করা যায়, যখন ওপরের যে নিউমারেটর মানে যেটাকে আমরা লব বলি, এই যেটাকে আমরা লব বলি, ওপরে যেটা লিখবো সেটা যখন বেশি থাকবে তখনই একমাত্র পার্সেন্টেজটা বেশি হবে। তাহলে দেখো এখানে 12 ঘন্টা আর 10 ঘন্টা দুটোর মধ্যে বেশি কোনটা, বড় কোনটা? 12 ঘন্টা। তাহলে 12 দেবো ওপরে, 10 দেবো নিচে, ইন্টু দেবো 100। তাহলে 10 আর এখানে 100 শূন্য কেটে দাও, তাহলে 120% হচ্ছে তার এফিসিয়েন্সি পার্সেন্টেজ। এইভাবে তোমাকে বুদ্ধি করে এগুলো করতে হবে, এগুলো খুব প্র্যাকটিস করে বাড়িতে, এটা ভুল হওয়ার চান্স কিন্তু বেশি, এবং এটা এইচএসে এবারে আসার চান্সও অনেকটা পরিমাণই বেশি, এরকম টাইপের কোয়েশ্চেন। এরপর চলে এসো কোয়েশ্চেন নাম্বার 24। সেখানে দেখো কি বলছে, একজন শ্রমিককে 400 একক পণ্য 8 ঘন্টায় উৎপাদন করতে বলা হলো। সেই সময় শ্রমিকটি মানে 8 ঘন্টাতেই 320 একক পণ্য উৎপাদন করলো। এক্ষেত্রে তার কাজের দক্ষতার পরিমাণ কত? কাজের দক্ষতা বলেছে মানে কি, প্রোডাকশন, টাইম রিলেটেড নয়। তার মানে এর তো স্যার আমরা জানি এটার একটা পার্টিকুলার ফর্মুলা রয়েছে। তাহলে চলো এটার ফর্মুলাটা করি। পার্টিকুলার ফর্মুলা আমরা জানি, কোয়েশ্চেন নাম্বার 24। এসো কোয়েশ্চেন নাম্বার 24, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ইকুয়ালস টু কী হবে, অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। আচ্ছা অ্যাকচুয়াল প্রোডাকশন কত দেখো, অ্যাকচুয়াল প্রোডাকশন 320 ইউনিটস এবং স্ট্যান্ডার্ড প্রোডাকশন 400 ইউনিটস। তাহলে 320 ইউনিটস বাই হচ্ছে কত, 400 ইউনিটস ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেট করো, 320 ইন্টু 100 বাই 400, দ্যাট ইজ 80%। তার এফিসিয়েন্সি 80%। এবার তুমি একবার মিলিয়ে দেখো তো যে এফিসিয়েন্সি তার কমই তো হওয়া উচিত। কেন কম হওয়া উচিত? কারণ তাকে 400 ইউনিট তৈরি করতে বলা হয়েছে, সে 320 ইউনিট করেছে, তো তার কমই হওয়া উচিত। দেখো এবং অ্যান্সার কমই আছে 80%। তাহলে 23 আর 24, 23-এরটা কত হলো, অপশান সি 120%, এবং 24-এরটা কত হলো 80%, অপশান এ। দুটোরই অ্যান্সার লিখে দাও, 23-এরটা অপশান সি, 24-এরটা অপশান এ। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক, আমরা পরের পার্টে নয় আবার আলোচনা করব 24-এর পর থেকে। আর তোমাদের যা সমস্যা আমাকে জিজ্ঞাসা করতে পারো হোয়াটসঅ্যাপে, কমেন্ট সেকশনে, যা খুশি। ঠিক আছে, চলো আজকে এটুকুই থাক, থ্যাংক ইউ।